আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি সাধারণ খাবার, পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। এখানে আমি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিলাম একটু তেল। এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করব, মানে হালকা একটু সেদ্ধ সেদ্ধ ভাবটা আনবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুনে যেটা কাঁচা একটা গন্ধ থাকে ওটা থাকবে না তেলে ভাজলে। যে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, যে এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিতেছি, একটু হালকা একটু ভাজা করে নিতেছি, কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিতেছি। আদা রসুন ও পেঁয়াজ রসুনটা যাতে কাঁচা গন্ধটা না থাকে এর জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি। এরপরে দিয়ে দিব লবণটা দিয়েও একটু মাখিয়ে নিতেছি। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু একবারে পুড়েও যায় না বা একবারে কাঁচাও রয় না, সামান্য মিডিয়াম, মানে হালকা একটু সেদ্ধ সেদ্ধ ভাব আসছে। এখন দিয়ে দিব হলুদ। আমি কিন্তু এখানে কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কাঁচা মরিচ দিয়ে এটা পুরোটা রান্না হবে। যারা একটু ঝাল বেশি খান তারা একটু কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর যদি চান না মিডিয়াম তাহলে আমার মতন হালকা দিয়ে একটা কাঁচা মরিচ দিলেই হবে। এখন দিয়ে দিলাম ডালটাকে ভালো করে মশলার সাথে মেখে নিতেছি। ভালোভাবে মেখে আমি একটু ডালটাকে কষিয়ে নিব। ডালটা একটু কষা পর্যন্ত আমি ভালোভাবে নাড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। রসুনগুলা যে এখন একটু কষানো হয়ে গেছে আমার প্রায়। এখন আমি এর মধ্যে একে একে শাকটা দিয়ে দেব। এটা কিন্তু একটা দুর্দান্ত খাবার। আপনি যদি গরম ভাতের সাথে এই শাকটা যদি খান অসাধারণ। সাথে যদি থাকে একটা কাঁচা মরিচ ও লেবু। এখন আমি শাকটা দিয়ে ভালোভাবে এটা মেখে নিতেছি, একটু কষিয়ে নিতেছি, মিক্স করে নিতেছি ডালটার সাথে। ডালটার সাথে ভালো করে মিশিয়ে আমি শাকটাকে একটু কষিয়ে নিব। এখন একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে ঢাকা দিয়ে দিল, একটু কষানো হলো, যে প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে আমার ডালটা ও শাকের সাথে যে আমি ডাঁটাগুলো দিচ্ছি সেটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, সেই পরিমাণের আমি একটু পানি দিয়ে দিব। আমি প্রায় এখানে 2 কাপের মতো পানি দিচ্ছি। যে অনেকে বলতে পারেন এটা তো নদী, এত পানি কেন? ভাই, একটু পানি প্রয়োজন আছে। জিনিসটা তরকারিটা একটু সেদ্ধ হওয়ার জন্য, ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি এখানে পানি দিচ্ছি। পানিটাকে আমি শুকিয়ে ফেলবো। যে এখন আমি এটাকে একটু ঢেকে দেব। তো হয়ে গেল আমার রান্না প্রায় কমপ্লিট, শেষ। এই যে এরকম একটু মাখা মাখা রেখে দিচ্ছি। আমার তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে। এই তরকারি দিয়ে পুরো আমার 2 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে।